সকাল থেকে উঠেই কি আওয়াজ, কুকুরগুলোকে হচ্ছে রং দিয়ে বেলুন করতাম, দিয়ে সব গান করতে করতে আবির এরকম ছড়াতে। তুই তো বই ছাড়া কিছুই বুঝতি না সারা জীবন। তোমাদের এই রেসিপিটা আমি আগেও যদিও দেখিয়েছি। সুদীপা রান্নাঘরের মতো এক্সপ্রেশন দিই। আহ কি হয়েছে ভাই, সকালে কোনটা দেবো বল? ইট ইজ লুকিং গুড। লিফট নেই বোধহয়। ম্যাক এন্ড চিজ বার্গার, পুরো গোল্ডেন আওয়ার, এটা অপূর্ব লাগছে দেখতে। চুপচাপ বসে থাকতে ঠান্ডা হোক, কি দারুণ লাগছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই জ্বর থেকে উঠেছি, এরকম নর্মাল বিরিয়ানি হয়। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, কিন্তু আজকে তো দোল, তাই জন্য অর্কর ছুটি আছে। আর বাইরে সকাল থেকে উঠেই কি আওয়াজ, বাচ্চাগুলো ক্যাচ 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 করে চেঁচাচ্ছে। অর্ককে একবার ঠাকুরের মিষ্টি আনতে যেতে হবে নিচে, তাহলেই ওর হয়ে যাবে একদম। ওরা তো কালার দেবেই, আমি বুঝতে পারছি। যাই হোক, হোলির উৎসব একদম আনন্দের উৎসব। তোমাদেরও দিনটা খুব ভালো কাটুক। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। তোমরা সবাই হচ্ছে দোলের দিন ভালো করে দোল খেলো, কিন্তু সাবধানে খেলো। আর বেচারা কুকুরগুলোকে হচ্ছে রং দিও না। অর্ক দেখে এলো যে কি হচ্ছে বাইরে, দেখলো যে ওরা সব বালতিতে করে রং ঢেলেছে নিজেদের ওপরেই। আমারও মনে আছে ছোটবেলায় আমাদের গ্রিল থেকে, মানে ওই ব্যালকানি থেকে আর কি, এরকম রঙের বেলুন করতাম, দিয়ে সবার মাথায় দিতাম রাস্তার লোকেদের। আমি আর আমার একটা ছোটবেলায় বন্ধু ছিল পাড়ায়, সে দুজনে মিলে করতাম এটা। আর লাস্টে কি হতো, যে রংটা বেঁচে যেত না, ওই রংটা আমরা দুজনের মাথায় ঢেলে দিতাম, দিয়ে তারপরে বাড়ি চলে যেত। মানে ও বাড়ি চলে যেত, আমি চান করে নিতাম। সেইটা মনে পড়ে গেল, ছোটবেলায় এইসব করতাম। আমার ছোটবেলার একটা কথা খুব মনে আছে, যে আমার বাবা একটা সংস্থার সাথে যুক্ত ছিল, তো সুকান্ত নাম ছিল সংস্থাটার, এবং সেখানে সমস্ত প্রভাত ফেরি হতো। সবাই সকালে গান করতে করতে আবির এরকম ছড়াতে ছড়াতে যেত রাস্তা দিয়ে। আর সন্ধেবেলায় আমাদের বাড়িতে আড্ডা হতো। আমাদের বাড়ির ছাদে মা হচ্ছে সমস্ত চা, তারপরে স্ন্যাক্স, এই সমস্ত বানাতো। সবাই আসতো, দিয়ে আড্ডা হতো, গান গল্প হতো। সেইটা আমার খুব মনে আছে, এবং সেইটা আমার একটা খুব ভালো লাগার জায়গা। এবারে জানো তো, আমি ভেবেছিলাম এখানে হোলিটা তো ওই রকম ভাবে সেলিব্রেট কি করব, তো আমি ভেবেছিলাম বাড়িতে খাবার বানাবো, দিয়ে এই নিচে অমিতাদের, তারপরে আমার পাশে অনিন্দদের, তারপর হার্ষালি শ্রীনিবাসকে, ওপরে সাইলি থাকে, সবাইকে ভেবেছিলাম ডাকবো, দিয়ে খাবারও খাওয়া হবে, একটা প্লেটে বেশ আবির সাজাবো, এরকম ভেবেছিলাম। আমার খুব ভালো লাগে, কিন্তু সে আর হলো কোথায়, সবারই কিছু না কিছু কাজ হয়ে গেছে আর কি, সেই জন্য আর হলো না। প্রথম হোলি মনে আছে তোর কিরকম কষ্টে আমাদের কেটেছিল? দিয়ে আমরা সেই আবির নিয়ে এসেছিলাম দুজনা, দিয়ে দুজনা হচ্ছে মেখেছিলাম, কারণ এখন উই আর ইউজ টু ইট। ঠিক আছে, তুই তো বই ছাড়া কিছুই বুঝতি না সারা জীবন, তোর কাছে সব উৎসবই বই। মানে আমি তো যে বড় বেলায় বসতাম, ঠিক আছে, তখন আমার মনে হতো যে বাবা, সে মামা আসতো রং নিয়ে, আমি ভয় পেয়ে যেতাম এরকম। তুই দুর্গাপুজোতেও বই নিয়ে মামার বাড়ি যেতি, তুই তো একদম বই পোকা। ঠিক আছে, তোর আর কি বলবি, আর কিছু বলার নেই, তুই একদম আনসোশাল বই পোকা। বাট আজকে ঠাকুরের জন্য মিষ্টি আনতে তোকে নিচে যেতেই হবে। কিন্তু অর্ক বলছে আমার গায়ে কেউ রং দেবে না, আমাকে দেখে ভয় পাবে সবাই। হতেও পারে, অর্ককে দেখে লোকজন ভয় পায়, মুখটা তো এরকম করে যায়। অর্ক কফি করে নিয়ে চলে এসছে, এক্ষুনি আন্টি আসবে, তো ওটা খুলে কি লাভ? হ্যাঁ, সে কখন ওপরে গেছে, ঠিক আছে, আসার আর নাম নেই। আন্টি ওপরের চাবি নিয়ে আমাদের কাছে, ও চাবি দিয়ে গেছিল, ওরা মানে গেছে বাড়ি, তো সেই চাবি নিয়ে কখন গেছে ওপরে, আসার আর নাম নেই। কি করছে এতক্ষণ ধরে, কি জানে, কোনো মানুষ নেই তো, বাসন ফাসনও থাকবে না, এলে জিজ্ঞেস করবো এতক্ষণ। আর অর্ক আমার মাথা খারাপ করে দিচ্ছে, ঠিক আছে, কি হলো, আন্টি কেন আসছে না, আন্টি কেন আসছে না, আমি কি করে জানবো রে বাবা? একবার ফোনও করলাম, এবার বলছে এখান থেকে নাকি চেঁচা, আমার খেয়ে বসে কাজ নেই, এখান থেকে আমি চেঁচাবো। ভালো হয়েছে কপিটা। রান্নাটা কখন থেকে ভাবছি করবো। অর্ক নাকি এই সকালবেলা উঠে এখন রান্না করবে, করুক গিয়ে, যাক, কি আর করা যাবে। রান্না করার কোনো দরকার নেই যদিও, অবশ্য রান্নাটা করে রাখলে কালকেও হবে, সেটা ঠিক।
আজকে আমরা তো মুভি দেখতে যাবো, আমাদের মুভি টিকিট বুক করা হয়ে গেছে, কুম্ফু পান্ডা। দেখো ও ফোন ধরছে না, আমি শাইলিকে ফোন করলাম যে এখন 1-1.5 ঘন্টা হয়ে গেল ও গেছে, দিয়ে এই যে আমি কফি মাছ নিয়েই চলে এলাম দেখতে। দেখো কেউ দরজাও খুলছে না, কি অদ্ভুত। আচ্ছা আন্টি, অর্ক এই যে বেরোচ্ছে ঠাকুরের মিষ্টি আনার জন্য। এবার তোকে রং মাখায়নি? তোকে দেখে ভয় পেয়েছে নাকি সব? হ্যাঁ, ওদের নিজেদের গ্রুপ আছে, ওরা কি যাকে তাকে থোড়া রং মাখাবে ওরকম। বুঝলাম। দিয়ে তুই কি কি মিষ্টি আনলি? মতিচুর আনলাম। হ্যাঁ। আর মিল্ক। কি? মিল্ক কেক। মিল্ক কেকটা আবার কি? ওই ছানার যেরকম কেক হতো এরকম? বাহ, এটা ভালো এনেছিস। আন্টি অ্যাট লাস্ট কাজ করে গেল। এরপরে আমি একটুখানি ব্রেকফাস্টের জন্য, ব্রেকফাস্ট মানে আমরা ভেবেছি আজকে লাঞ্চে যেতে যেতে কিছু একটা পথে খেয়ে নেবো। আজকে আমাদের 4টের শো মুভির, তো 2টোর সময় তো বেরোবো। অর্ক তো সবসময় তাড়া দেয় কোথাও একটা যাওয়ার থাকলে, তো 2টোর সময় বেরোবো। তো দেখি রাস্তায় যেতে যেতে যা পারবো টুকটাক খেয়ে নেবো। বাট সকালে ব্রেকফাস্টের জন্য কিছু একটা বানাবো, সেটা হচ্ছে ওই ওটসের অমলেটটা। ভাগ্যিস একটুখানি ওটস এরকম বাঁচিয়ে রেখেছিলাম, আমি জানতাম লাস্ট মোমেন্টে এটা কাজে দেবে। অল্পই আছে প্যাকেটে, যেটুকু ওটস ছিল সেটাও দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি ওটস হচ্ছে ওই জারটায় ছিল যেটা ওটস রাখি, সেটাও দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভিজুক, ওটস ভিজলে এমনি একটুখানি ফুলবে, তো ঠিকই আছে। এ বাবা, আন্টি দরজাটা বোধহয় বন্ধ করতে পারেনি টেনে দিয়ে। দেখো অর্ক সকালে উঠে দাদাগিরি দেখতে দেখতে সমস্ত কাটাকুটি করে নিয়েছে। আমাকে শুধু ক্যাপসিকামটা দিতে হবে, কারণ ওটা আমার লাগবে। পেঁয়াজও দিতে হবে নাকি? ঝুড়িও দিতে হবে? ঝুড়ি আমি আজকে ওই যে বানাবো ওইটা, ওই জন্য। একটাই ক্যাপসিকাম আছে নাকি রে? দিয়ে দিই আমার প্রভুকে। এই নিন প্রভু, একটু কেটে দিন। কাটবো, রান্না করবো, আর আমি নাকি প্রভু দে। আমার এইটুকু পেঁয়াজে হবে না, আমার এটা বড় পেঁয়াজ দে, তুই ছোটটা নে। অর্কর হয়ে গেছে কাটাকাটি, চলো এবার আমি হচ্ছে বানিয়ে নিই। কটা আন্ডা দেবো বলতো? 2টো দেবো? হ্যাঁ 2টো আন্ডা দিই। দেখো দুধ ওটসটা কি সুন্দর ভিজে গেছে, সুন্দর ভিজে গেছে, বেশ অনেকক্ষণই ছিল তো। চলো এর মধ্যে এবার 2টো ডিম দিয়ে দেবো। তোমাদের এই রেসিপিটা আমি আগেও যদিও দেখিয়েছি, তোমরা জানো এটা খেতে খুব ভালো হয়, তোমরা ট্রাই করে দেখতেই পারো একবার। দেখি কি হাল, কি দারুণ গন্ধ বেরোচ্ছে। ক্যাপসিকামের গন্ধটাই দারুণ সুন্দর, বাট এটা পুরোটা একসাথে আমি উল্টাতে পারবো না, ওই জন্য এটা আর একটু হবে। কাজ করি, এটা প্লেটে নিয়ে উল্টাই। ঠিক আছে, ভেঙে ফেললাম। ও বাবারি, হাতটা গেল রে, হাতটা গেল পুড়ে। আরে এটা ধরে করতে গেলাম, হ্যান্ডেলটা পুরো গরম হয়ে গেছে। না ঠিক আছে, চাই না, এটাকে প্লেটে উঠিয়ে তারপরে উল্টাবো। এত বড় ভারী না, এটা উল্টানো যায় না। তো ভাঙতে কি অসুবিধাটা কি ছিল তাতে? না ভাঙলে ভাল লাগে। 1 2 3 বেশি পেছন বানানো করলে ওইগুলোই হয়। ওই গোলটা মিক্সির বাটির জায়গা করেছি এটা, সুন্দর এখানে সব পেয়ে যাবি। তোর কাটাকাটি হয়ে গেল মোটামুটি? মানে আর কি কাটবি? মিক্স করব, মানে আদা টমেটো। ওইটা তো না। মহারাজা হয়ে গেছে, টিভিটা একটু বন্ধ করুন, চলুন খেয়ে নি। খুব গরম, দেখে বোঝা যাচ্ছে এত বয়স। অন্বেষাকে দেখে বোঝা যায় না, সেই সারেগামাপা থেকে উঠেছে। এই সারেগামাপা না বোধহয়, না বহু আগেকার সারেগামাপা থেকে। ন্যাশনাল সারেগামাপা না এই তো বাংলাতেও ছিল, অন্বেষা বাংলাতেও ছিল।
এর সাথে আর কোনো কি সস লাগবে? আমার তো লাগবে না, এমনি ভাল লাগে। ভাবিস একটু সুদীপা রান্নাঘরের মতো এক্সপ্রেশন দিচ্ছিস। দেখো আমি বসে বসে দাদাগিরি দেখতে দেখতে আমার ভিডিওটা সেভ হচ্ছিল, ততক্ষণ মাথায় একটু আদার রস লাগিয়েছি, 2-4টে চুলও উঠেছে আদার রস লাগাতে গিয়ে। বাট আমি এই পার্লারে যাই, ও দেখি আমার মাথায় একটুখানি আদা আর পেঁয়াজের রস লাগিয়ে দেয়, ঠিক আছে, নিশ্চয়ই ওটা ভালোই হবে। তারপর আমি নেটে একটুখানি গুগল সার্চ করলাম, দেখলাম লোকে বললো আদার রস ভালো, কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, মোটামুটি আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলতে হয়। তো আমি একটু পরেই চান করে নেবো, ওই জন্য আদার রস লাগিয়েছি আজকে। যদি কাজ হয় তাহলে আমি তোমাদেরকে বলবো। আর আমার বর এখানে মাংস রান্না করতে চলে এসছে। লোকে ভাববে আমি কত ভাগ্য করে বর পেয়েছি, মাথায় আমি আদার রস লাগাচ্ছি আর আমার বর রান্না করতে এসছে। কিন্তু রান্না তো আমি তোকে করতে বলিনি, বল, তুই নিজে থেকেই তো করছিস। যখন না বললি করা যায় তখন আর বললে লাগছে। হ্যাঁ, না চাইলে যারে পা। আমি বাজে গাই? কিরকম মুখটা করলি তুই? হ্যাঁ, তোর মতো ভালো নাই গাইতে পারি, তোর সাথে থেকে থেকে আমার গান গাওয়াটাই বন্ধ হয়ে গেছে। আগে স্কুল কলেজে আমি স্কুলে না মানে কলেজে ইউনিভার্সিটিতে যখন আমি গান করতাম তখন লোকজন কত বলতো, প্রশংসা করতো। আর তুই মুখটাকে কিরকম ভেদরা করিস, লোকে তো দেখতেই পেলো। এবার তোর মতো আমি নাই গাইতে পারি না, অভ্যাস আছে নাকি আমার? হ্যাঁ, চলো তোমাদের আমার গাছের আপডেট দিই। এই দেখো ধনেপাতা গাছগুলো এইদিকে নুইয়ে গেছিল, এখন আমি টপটা ঘুরিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ ধনেপাতা গাছের পাতাগুলো এবার এই দিকে যাচ্ছে, কারণ আলোটা ওই দিক থেকে অল্প অল্প পায়, তো ওই জন্য ওইদিকে ঝুঁকে গেছে। আর কালকে এই বেলি ফুলের গাছটা নিয়ে এসেছি, আজকে তো সময় নেই, দেখি কাল পরশু করে এই গাছটা মানে এই মাটিটা ওই টবে লাগিয়ে দেবো ভালো করে। আর এই যে আমার তুলসী গাছ, আজকে একটুখানি তুলসী গাছে দেবো আবির, ওই জন্য নিয়ে এসছি কালকে। বেশ ভালোই দিয়েছে কিন্তু গাছটা, বেশি দাম নেয়নি জানো তো, তুলসী গাছটা মাত্র 20 টাকা নিয়েছে, আর এই টবটা 20 টাকা নিয়েছে, 40 টাকায় দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার মধ্যে হয়ে যাবে পেঁয়াজ, এত চাপ নেওয়ার কি আছে, একটু পেঁয়াজ পরে দিলে কিছু হয় না, ঠিক আছে। মাংস এবার যাচ্ছে কড়াইতে। হেভি লাগছে তো, ভালো ম্যারিনেট হয়েছে, ভালোই হয়েছে, কালকে রাধা হয়নি, আজকে রাঁধছিস, অনেকক্ষণ ম্যারিনেট হলো তাহলে। कौन आया है? अरे वंश नहीं आया है, नीचे पूरा गीला हो रहा है। अरे जब मैं इधर ही लगाऊंगी, मैं पूरी गीली हो रही हूँ, इसे तेरे को बुलाई थी मैं नीचे अच्छे से आती। थैंक यू नीचे आज तो अच्छे से लगाती मैं। थैंक यू। अरे एक सेकंड मुझे भी तो लगाने दो। हैप्पी होली। अरे मुझे आने का मन था, पता है, मैं सोच रही थी कि तुम्हारे घर पे जाऊंगी, वंश को कलर लगा के आऊंगी। वंश नीचे है और चल नीचे चलो 2 मिनट देख के आजा, तो वो गीला कर देगा, देख मेरे को उसे गीला किया। लैपटॉप लेके बैठे हैं, लैपटॉप लेके इसलिए तो पूरी सोसाइटी में मैं घूम रही हूँ। দেখো হোলির কিছু তো রং লাগানো হলো, আমি আমার বরকে রং লাগাবো, আগে ঠাকুরকে দেবো, তারপরে আমি বরকে রং লাগাবো। একটু নিচে যাবো যখন ভেবেইছি সবাইকে একটুখানি রং লাগিয়ে তারপরেই বেরোবো, কিন্তু এত লেট হয়ে যায় না সকাল থেকে উঠে, এটাই প্রবলেম। এই যে আমি গ্রিন টি করে নিয়ে চলে এসেছি, আমার বর বললো খাবে কিন্তু বানাবে না, তাই জন্য আমাকেই বানাতে হলো। কথাটা কষ্টের না, এবার দেরি হয়ে যাচ্ছে তো, বললাম তো এবার দেরি হয়ে যাচ্ছে তো, ফালতু বকিস না, এবার দেরি হয়ে যাচ্ছে তো, এবার অর্ক কি বলবে বলো তো, যে হ্যাঁ তোর জন্য সিনেমা দেখতে দেরি হয়ে গেল, ও এয়ারপোর্টে দেরি করে যায় না, মুভি দেখতে দেরি করে যায় না, কোথাও দেরি হলে ওর মাথা খারাপ হয়ে যায়। এবার আমার ভিডিওটা তো আমার দিতে হবে নাকি। হেভি মাংসের গন্ধ বেরোচ্ছে, এবারে মম করছে গন্ধ, আহ কি হয়েছে ভাই, এই মাংসটা খেয়ে গেলেই তো হতো, এই মাংস রান্না করে বাইরে আর কি খাবো রে, হেভি গন্ধ বেরিয়েছে, দারুণ দারুণ গন্ধ। দেখো আমার চান টান হয়ে গেছে, আজকে হোলির দিন বাবাকে একটু মিষ্টি দেবো। সকালে কোনটা দেবো বল, এইটা দেবো না এটা দেবো? একটা এটা দে, একটা ওইটা দে, এরকম ভাবে দে। বললি এখন তাই দি, একটা এটা দি, একটা এটা দি। বাবা জায়গা হচ্ছে না, সরিয়ে দিতে জলের গ্লাসটা না
পূর্ণ তব পরাণের কাছে যাহা কিছু আছে 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 নাই নাই ভয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কালকে এই কালারটা নিয়ে এসেছিলাম, এই কালারটা একটু বাবার পায়ে প্রথমে দেবো, তারপরে। অনেক কালার আছে নাকি? হ্যাঁ আছে, অনেকগুলো আছে, 1 2 3 4 5। বাবা এত কালার তো। এইটা দিই। ঠাকুরের মানে ছুরি আছে, ছুরির দরকার নেই, এমনি এখান থেকে যাবে। তুইও আজকে চান করে বাবার পায়ে একটুখানি বলি রং দিবি। ঠিক আছে। চলো এবার আমি রেডি হয়ে নি, না হলে এক্ষুনি চেঁচাচ্ছে অর্ক, আমি জানি তো। দেখো তুলসী তলাতেও আবির দিয়েছি, বেশি মাটিতে দিইনি, যদি গাছটার কিছু ক্ষতি হয় নিচটাই দিয়েছি, আর অল্প একটু মাটিতে দিয়েছি। মোটামুটি রেডি হয়ে গেছি, কিন্তু বুঝতে পারছি না কানে কোন দুলটা পরবো। এই দুলটা পরবো, এটা বেশি ভালো লাগবে, নাকি এই বড় দুলটা পরবো, এটা বেশি ভালো লাগবে। অর্ক বলছে এই লালটা পরতে, বাট আমি বুঝতে পারছি না। আই থিঙ্ক গোল্ডেনটাই বেশি ভালো লাগছে। এক্ষুনি বলবে কি বলো তো, তাহলে আমাকে জিজ্ঞেস করার দরকারই কি ছিল। এই সোনার কানেরটা আমাকে, দাঁড়াও দেখতে পাচ্ছ, এই সোনার কানেরটা আমাকে একবার কাকু অ্যানিভার্সারিতে গিফট করেছিল। এত ভালো না, এত ডিজাইনটা আমি দিয়েছিলাম একটা এমনি নর্মাল কানের দেখে, দিয়ে কাকু এটা সোনার করিয়ে দিয়েছে আমাকে। পরিয়ে তো আমাকে অনেক কিছুই দেওয়া হয়, কিন্তু পরি তো আমি কিছুই না, এটাই যা ওদের দুঃখ। দেখো সুন্দর লাগছে না, কানেরটা খুব সুন্দর লাগছে। ইট ইজ লুকিং গুড। আমার বর দেখো এই যে একটা কালো রঙের গেঞ্জি পরেছে, আর একটা এই গ্রে কালারের প্যান্ট এই পরে যাবে, আর আমি সেজে গুজে যাবো। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি সুন্দর করে। এই জামাটা মায়ের ঘাড় ভেঙে কিনেছি, এবং কারণটা পরে বলবো আমি তোমাদেরকে। আর এই দেখো এই কানেরটা পরেছি, দেখতেই পেলে লাস্ট পর্যন্ত। অল্প যদি ওর লালটা বলেছিল, বাট আমার মনে হলো এটাই বেশি ভালো লাগছে। আর চুলে এখানে ক্লিপও লাগিয়েছি। আর এই ড্রেসটা পরে আরেকটা কারণ কি বলতো, কারণ আজকে যেহেতু হোলির দিন, এই ড্রেসটা হচ্ছে একদম সিনথেটিক, তো এসে কেউ জল দিলে ঝট করে হচ্ছে শুকিয়ে যাবে, ওই জন্য আরো এটা করলাম। ভালো লাগছে আমায় দেখতে। চলো বেরোনো যাক। আর এই রঙের প্যাকেটটা নিয়ে নিয়েছি, এটা আসার সময় হচ্ছে যে সবাইকে লাগিয়ে দেবো ভেবেছি গালে। এখন হচ্ছে অর্ক বলছে দেরি হয়ে গেছে, ফালতু ওর মাথা গরম করিয়ে লাভ নেই, আমাকেই তো সহ্য করতে হবে, তাই না? কিছু পড়বে না, একটুখানি খুলে রাখ, নাহলে গন্ধ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। একটু সাইডটা খুলে রাখছি না, এতে আর কি পড়বে। অর্ক আবার ফ্রিজে ঢোকাতে গেল, ওর মনে হচ্ছে ওইটুকু জায়গা দিয়ে আর শোলা পড়ে যাবে, কি বলবো। বাবা আসছি। সবাই রং খেলেছে, পুরো জল লিফটের ভেতরে, বাট বাচ্চারা তো খেলবেই, হোলির দিনে জল হবে না তো কবে হবে। আমি ভাবলাম নিচে নেমে বোধহয় সব দেখবো খেলছে, কেউ কোথাও নেই, চলে গেছে সব। কিন্তু কালারও তো পড়ে নেই, কি করে? চলো যাই। দেখতে পাচ্ছ কি আওয়াজ হচ্ছে গানের, পাশে হচ্ছে যে গান চলছে এখনো। আজকে পুরো রাস্তাটা এলাম, এত ফাঁকা রাস্তা আমি মানে আগে কখনো দেখিনি। একদম পুরো ফাঁকা, মানে মেন মুম্বাই ঢুকতেই ভয় লাগে, এত ট্রাফিক আরম্ভ হয়ে যায় মেন মুম্বাই ঢুকেই। বাট আজকে পুরো ফাঁকা রাস্তা, হোলির দিন বলে। আর ওয়েস্ট বেঙ্গল ছাড়া তোমরা নিশ্চয়ই জানো কোথাওই হচ্ছে যে এই দুপুরের দিকে দোকানপাট বন্ধ থাকে না, শুধু ওটা ওয়েস্ট বেঙ্গলেই থাকে। তো এখানে দেখছি আজকে দোকানপাটও অনেক বন্ধ টন্ধ আছে, মানে হোলির দিন বলে আজকে একদম ওদের পুরো বন্ধ।
এত কাছ থেকে আমি তোমাদের আর কখনো দেখাতে পারবো না এই শিবাজি মহারাজার চকটা। অসাধারণ সুন্দর লাগে, অন্য সময় এত ভিড় থাকে কিছু দেখাই যায় না। দেখো চলে তো এসছি আমরা, কিন্তু পার্কিং বুঝতে পারছি না। ও আসছে, ওখান দিয়ে বেরোনোর জায়গা ছিল, ঢোকার জায়গাটা তার আগে ছিল, যেটা মিস করে দিয়েছি আমরা। আগে আমরা কখনো এই মলটায় আসিনি, ছোট একদম। হ্যাঁ মানে শুধু মুভির জন্যে। চল দেখি, খিদে পেয়েছে, ভেতরে ঢুকে দেখবো কি খাবার আছে না আছে। কি ন্যারো এই মলটা, কি জঘন্য, এরপরে আর কখনো আসবো না। পার্কিংটাও এত বাজে, আবার বলে কিনা এখান থেকে সিঁড়ি করে উঠতে হবে, লিফট নেই বোধহয়। কি অদ্ভুত বাজে জায়গা, বাপরে কি বাজে মলটা। আমি তো রঘুলীলাতেই যাই না ওয়াশিতে, এটা তো আরো বাজে। এখানে এসে এইটা দেখে মনে হচ্ছে এটাও দেখতে আসবো আমরা। এখানে দেখতে আসবো না অবভিয়াসলি, অন্য কোথাও। চলো কিছু খাই, খিদে পেয়েছে। এখানে বাইটস অ্যান্ড গ্রিল দেখতে পেয়েছে অর্ক, এখানেই যাই। তুইও বার্গার খাবি তো? মডার্ন বার্গার, ম্যাক অ্যান্ড চিজ। এখানে বেশ থিমটা ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর থিমটা করেছে। বলে 15 মিনিটে হয়ে যাবে। আমরা দুজনে একটা করে ম্যাক অ্যান্ড চিজ ননভেজ বার্গার দিলাম, আর একটা মিল্কশেক দিয়েছি, কারণ পুরোটা খাওয়া যাবে না, দিয়ে মুখটা পুরো মিষ্টি হয়ে যাবে। তাও আমি ডেথ বাই চকলেট দিয়েছি, যেটা বোধহয় সব থেকে মিষ্টি ছিল। এতক্ষণে এসছে আমাদের কোল্ড কফি। কোল্ড কফিটা যদিও দেখতে বেশ ভালোই লাগছে। ভালো চকলেট সস, ভালো। দারুণ বানিয়েছে। দেখো চলে এসছে আমাদের ম্যাক অ্যান্ড চিজ বার্গার। কি দারুণ দেখতে লাগছে, পুরো ইয়াম্মি দেখতে লাগছে, ভালো লাগছে খেতে। এটা জাস্ট দারুণ খেতে, দারুণ বানিয়েছে, একদম ওয়ার্ড। কি প্রচুর পরিমাণে খেয়েছি, কি বলবো। খেয়ে দিয়ে আমার লিপস্টিকও উঠে গেছে পুরো, মানে বার্গারটা ধরতেই পারছিলাম না, এত বড় বার্গারটা। প্রচুর খেয়ে নিয়েছি। কত হয়েছে? 845 টাকা। বাহ, 845 টাকা অনেক খেয়েছি, প্রচুর খেয়েছি আগে বলে। দেখ ঢোকার সময় থেকে ম্যাওটা ঘুমাচ্ছিল, এখনো ঘুমাচ্ছে। চলো খেতে করতে মুভির টাইমও হয়ে গেছে। এসেছিলাম একটু আগে, বাট খেতে টেতে দেরি হয়ে গেল। আমি ভাবলাম ওই বিড়ালটার একটা ফটো তুলবো, অর্কর জন্য চলে আসতে হলো। এখনো মানে মুভি চালু হবে না আমি জানি। এত দূর অব্দি আমরা এলাম সিঁড়ি করে, এরপরে লিফটে যেতে হবে। ওই দিকেটা আসছে, ও চলে এসছে, গুড। আমার এরকম বাইরেটা দেখা যায়, এরকম লিফটগুলো খুব ভালো লাগে, শুধু বাইরেটা দেখা যায়। আমরা আসার পর ন্যাশনাল অ্যান্থেমও স্টার্ট হয়ে গেছে। चुप बैठोगे, मैं यहाँ ध्यान लगा रहा हूँ। रुको, अगर मैं पो की अंदरूनी आवाज हूँ तो तुम कौन हो? अंदरूनी पो की अंदरूनी आवाज। মুভিটা বেশ ভালো ছিল, অবভিয়াসলি কুম্ভুয়ান্ডা তো ভালোই লাগবে। তো ভাল লাগলো দেখে, বেশ মজা লাগলো। তোমরাও ইচ্ছা হলে হচ্ছে, মানে আমার তো মনে হয় শুধু বাচ্চাদের জন্য নয়, বড়রাও দেখতেই পারে। আমার তো খুব ভাল লাগে অ্যানিমেশন মুভি দেখতে। এবার ওয়ে টু পার্কিং, হেঁটে হেঁটে নামো, অসাধারণ ব্যাপার। চলো, এইটাই এদের জঘন্য। অর্ক নিজের গাড়ি যে চুলোতেই রাখুক, ঠিক আছে, ঠিক মনে থাকে ওর কোথায় রেখেছে। পার্কিং থেকে বেরোলাম, মনে হলো যেন গুহা থেকে এবার একটা সভ্য হচ্ছে যে জায়গায় বেরোলাম, সভ্য সমাজে, কিরকম গুহার মতো ছিল। এরপরে কি আমরা বাড়ি চলে যাবো নাকি কোথাও যাবো? তাই জিজ্ঞেস করছি, কোথায় যেতে আসবো? চলো ভাবলাম একটু ব্যান্ডরা ঘুরে আসি। কি সুন্দর লাগছে সূর্যটা না এই সময়, পুরো গোল্ডেন আওয়ার এটা। এখন বেরোনোই ভালো। হ্যাঁ, 8:30টার মধ্যে বাড়ি পৌঁছে মোটর মধ্যে। হ্যাঁ একটুখানি যাবো, ব্যান্ডরা বসবো টসবো, ওখানে সানসেটটা দেখবো, দিয়ে তারপর বাড়ি চলে যাবো। কুম্ভুয়ান্ডা দেখে খুব ভালো লেগেছে। আর এত দূর যখন এসেই পড়েছি, ব্যান্ডরা এখান থেকে 10 কিলোমিটার পর্যন্ত, তো 10 কিলোমিটার কিছুই না। মুশকিল জিনা ইহা জরা হটকে জরা বচকে, এ হ্যায় বোম্বে মেরি জান।
এখানে আস্তে আস্তে দেখলাম যে সাইডে কোনো একটা বিশাল বড় হোলি পার্টি হয়েছে, কালার ফালার পড়ে আছে, টেন্ট ফেন্ট লাগানো দেখেই বোঝা যাচ্ছে। এবং সেটা মনে হয় কোনো ফিল্ম স্টারদের এই সমস্তই হবে, কারণ এখানে মেনলি বেশিরভাগ হচ্ছে ওই ফিল্ম স্টার, নাহলে হচ্ছে যারা সিরিয়াল করে তাদেরই হচ্ছে সব হোলি পার্টি ফার্টি। তারপরে একবার দেখেছিলাম অ্যাওয়ার্ড ফাংশন এখানে অর্গানাইজ করা হয় ব্যান্ড্রাতে। দেখো এটা হচ্ছে ব্যান্ড্রা ওয়ার্ল্ডের সিলিং। আজকে বলেই হয়তো দেখাতে পাচ্ছি, এত ফাঁকা, নাহলে হয়তো দেখাতেও পারতাম না অন্যদিন হলে। এই রাস্তাটা কি সুন্দর না, মনে হয় না যে এটা শহরের মধ্যে কোনো রাস্তা। ওই জন্যই শাহরুখ খান এখানে বাড়িটা বানিয়েছে, কি অসাধারণ সুন্দর লাগছে। এই যে এই হচ্ছে সেই মান্নাত, যেখানে সবাই এসে ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকে। ব্যান্ড স্ট্যান্ডে যাওয়ার আগে গাড়িটা যেহেতু এদিকে পার্ক করতে হয়েছে একটু আগে, তো ওই জন্য ভাবলাম যে এই পার্কটাতেই ঢুকি। এটা ঠিক ব্যান্ড স্ট্যান্ডের আগেই, মোটামুটি সিমিলার ভিউই পাওয়া যায়। কি সুন্দর লাগছে সূর্যটা, তোমাদের দেখাই দাঁড়াও। দেখো সূর্যটা কি অসাধারণ লাগছে, এই সূর্যাস্তের টাইমটা এখানেই বলো আর মেরিন ড্রাইভেই বলো, দারুণ লাগে দেখতে, অপূর্ব লাগছে দেখতে। এই সময়টা সত্যিই খুব সুন্দর। এমনি সময় এই সময় আসা হয় না, কারণ অলমোস্ট আমরা ঘুমোই মোস্ট অফ দ্য টাইম। কি দারুণ লাগছে না, দারুণ লাগছে না, খুব সুন্দর লাগছে। এরকম সাইডে পুরো পানিপুরি, স্যান্ডউইচ সবকিছু পাওয়া যায়। বড়া পাও তো পাওয়া যায়ই, আর আজকে এখানে এত ভিড়, বড়া পাও বলতে এরা ভাবলো যে আমি বড়া পাও খাবো। যাই হোক আজকে এখানে এত ভিড় কি বলবো। ক্যাফে সি সাইডে গেছিলাম আমরা, একদম এখান থেকে ভিউ পাওয়া যায়, কিন্তু এখানে কোনো মানে এসি নেই। তো আমরা এসেছিলাম যখন খুব গরম করেছিল আমাদের। যাই হোক এখানে এলে ক্লাব স্যান্ডউইচ তো খাওয়াই উচিত, কারণ ক্লাব স্যান্ডউইচ এখানে খুব ভালো বিক্রি করে। আর আজকে পুরো রাস্তাটাই দেখলাম কেউ নেই, কেউ কোথাও নেই, বাট এখানে এসে দেখছি এত লোকের ভিড় কি বলবো। অলমোস্ট সূর্যটা ডুবে গেছে ব্যান্ড স্ট্যান্ডে আস্তে আস্তে, কি দারুণ লাগছে। বাট প্রচুর লোক, সমুদ্রের মতোই লোক। এখানে এত ভিড়, এই ভিড় সরিয়ে মোটামুটি আমরা এখানে ঘাটে এসে বসলাম। এখানে যে স্টেপসগুলো আছে বেশ ভালো লাগছে, সামনে একদম সূর্যাস্ত হচ্ছে, চুপচাপ বসে থাকতে ঠান্ডা হাওয়ায় দারুণ লাগছে। আমি যখন প্রথম এখানে মুম্বাইতে আসি তখন আমাকে অর্ক ব্যান্ড্রাতে নিয়ে এসেছিল, আমার এত ভালো লেগেছিল। মেরিন ড্রাইভ লোকে বলে খুব ভালো লাগে, বাট আমার ব্যান্ড্রা বেশি ভালো লেগেছিলো, কারণ মেরিন ড্রাইভের একটা ডেপথ আছে, মানে ধারে বসলে পুরো সাগরটায় মনে হয় যেন একটা ডেপথ আছে। বাট এখানে সামনে পুরো খোলা সাগরটা দেখতে দারুণ সুন্দর লাগে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর লাগে এখানটা এলে। এখনো অনেক দিন পরে এলাম আমরা, তাই না? খাবি নাকি কাচ্চি কেরি? পেট ভর্তি। একটুখানি সাইডটা দিয়ে হাঁটলাম, আর পিছনটা দেখো কি সুন্দর লাগছে সমুদ্রটা, একদম আলোটা পুরো এবার হয়ে গেছে, সন্ধে হবে একদম। দাঁড়াও তোমাদের একবার ব্যাক ক্যামেরাতেও দেখিয়ে দিই, দেখো কি দারুণ লাগছে, পুরো অরেঞ্জ হয়ে গেছে আকাশটা। আজকে চাঁদটা শুধু তোমরা একবার দেখো, কি অসাধারণ লাগছে, চাঁদটা যেন আমাদের সাথে সাথেই যাচ্ছে, কি সুন্দর লাগছে। নাভি মুম্বাই ঢুকে গেছি, আর ভাবলাম একটু চা খাবো, কিন্তু চা তো পেলাম না এখানে। বাট অর্ক একটুখানি ক্রাশার খাচ্ছে, তো খাক, আমি আর খাবো না, আমার ঠান্ডা খেতে ইচ্ছা হচ্ছে না একদম। ভালো খেতে না, আমি খাবো না।
রাতে তো কিছু খেতে হবে ডিনারে, তাই ভাবছিলাম কি খাবো। ঘরে অলমোস্ট সবকিছুই শেষ। আজকে দুধ ওটসও একটু নিতে হতো, একটু সবজিও নিতে হতো, বাট অর্ক বললো যা মাংস করে রেখেছে সেটা নাকি পরশুও হয়ে যাবে, কাল আর পরশু। ওই জন্য আর দুধ ওটস খাবো না, সকালে কাল মুড়ি খেয়ে নেবো, মুড়ি আর সেও ভাজা আছে ঘরে একটু, তো সেই খেয়ে নেবো ভাবলাম। আজকে রাতে কি খাবো ওই জন্য অর্ককে বললাম একটু বড়া নিয়ে আসতে, সেই ও মিঠাসে গেছে একটু বড়া নিয়ে আসতে। পাইনি মনে হচ্ছে আমার, আর ভাগ্যে নেই। শুধু সামোসা আছে, চলে বড় একটা আছে তো ছেঁড়া খোড়া মার্কা, দরকার নেই, ওই সামনে থেকে দেখবো। অর্ক খাবে না তো আমার জন্যই নেওয়ার ছিল। চলো বাড়ি চলে এসেছি, এবার প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, সারা দিন সেই কখন বেরিয়েছি আর ঘুরেই যাচ্ছি। হ্যাপি হোলি। এই সারা রাতের পর হ্যাপি হোলি। আজকে এটা কি হবে এতটা রং? মাথায় দেয় না, কেন মাথায় দিলে আমি এখন চান করবো কি? হ্যাপি হোলি। अरे बाप रे, काजू कतली नहीं है, ये वाला स्वीट देंगे उन्हें। इसलिए स्वीट पूछ रहा है। अच्छा चलो तो होली खेल लेते हैं। हैप्पी होली। सर पे मत दो। ये बहुत सारे 3-4 कलर हम लोग कुंग फू पांडा देख के फिर बांद्रा गए थे। कैसी लगी? अरे अच्छा लगा, बहुत अच्छा लगा। हैप्पी होली। थैंक यू नेक्स्ट ईयर ना अच्छे से करेंगे। हाँ ये लो, वैसे मेरे को भी नहीं। इसमें होली में इन्होंने ही कलर लगाया। आप लोग सोने जा रहे थे क्या? बस अभी खाना खा के बैठे हुए थे। আমরা রাত্রিবেলা এলাম লোকজনকে বিরক্ত করে, তাদেরকে শুধু অর্ককে বললাম মাথায় দিস না বাবা কারুর, আমায় দিয়েছিস ঠিক আছে, আমার চুল এমনিই নেই, আর কারুর মাথায় দিস না। হ্যাঁ ভালো লাগলে কি হবে, চুলগুলো তো সবই উঠে গেছে। হ্যাঁ না শ্যাডোকে কি দেবো, এরা আছে কিনা আদৌ সেটাই তো প্রথম কথা। আমরা আজকে দিনের শেষে একে অন্যকে হচ্ছে কালার লাগালাম, পুরো দিন আমাদের কোথা দিয়ে চলে গেল। বাট একটা জিনিস ভালো হয়েছে যে ওদের বাড়িতে গেলাম, বড়দের পায়েতেও একটু আবির দেওয়া হলো। बाहर आ जाओ। नहीं वो तुम्हारा, अरे मैं टीका ही लगाऊंगी, ये मैं अभी बहुत अच्छे से ना। इसके पास नहीं है, तो बोला कि नहीं लगाया। अरे सिर्फ टीका लगाई, तो बाहर आ जाओ। ये कहाँ मैं फ्रेश कपड़े पहन के आया। हाँ इधर रखो, क्या टीका कैसे लगाऊंगी? हाँ रखो, नहीं तो तुम बाहर आओ तो सही। हैप्पी होली निकलो। मेरे को पता ही था, मैं अभी नहा के आया हूँ। अभी नहा के आया हूँ अस्मिता, अभी तो मैं नहा के आया हूँ अस्मिता। अरे मैं नहा के आया हूँ यार। हैप्पी होली। ये अच्छा है। अरे यार मैं नहा के आया था। बढ़िया लग रहा है देखो। पूरा इसका दरवाजा भी बंद हो गया। चलो बाय। দেখো আমরা বাড়ি চলে এসেছি, ঠিক আছে, রং মাখা হয়ে গেছে। এরপরে গিয়ে আমায় তো চান করতে হবে, মাথায় পুরো আবির লেগেছে। আমাকেও করতে হবে, তাহলে তোর মাথাতেও লাগাতে হতো, তো কিছুটা মাথাতেও লাগিয়ে দিলে হতো। আর অনিন্দদের বাড়িতে গেলাম না, কারণ অনেক রাত হয়ে গেছে, নাহলে ওদের বাড়িতেও যেতাম। বেচারা কাল ওর অফিসও আছে, বাচ্চাটাও আছে, ওই জন্য আর গেলাম না। দুদিন আগেই এই জ্বর থেকে উঠেছি, কিন্তু আজকে রাত্রিবেলা চান না করলেই হতো না, একদম পুরো মাথায় রং লেগেছিল সামনেটা, ওই জন্য ভালো করে চান করে নিলাম বাবা। উফ, আর ঠাকুরকে তো সন্ধে দেওয়া হয়নি, এবার আমি যখনই ফিরি না কেন রাত্রির বেলাতেই ঠাকুরকে জল দিই, কিন্তু আজকে ভাবছি আমি দেবো না, আমি দিতেই পারতাম। অর্ককে আবার নিচে একবার সোসাইটির মিটিংয়ে যেতে হলো, তো আমি চাই যে ও এসেই দিক, একবার হোলির দিন তো ওর দেওয়া উচিত, রোজ ও পুজো দেয় বাবাকে। সারাদিন পর বাড়ি ফিরে বসে কি শান্তি বাবা, দেখো চোখের আইলাইনারগুলোও ওঠেনি এখনো আমার, আর এখন পারছিও না আমি। অর্ক নিচে মিটিং থেকে এসে বাবাকে একটু সন্ধে দিয়ে দিয়েছে, কিন্তু আজকে ধূপ দেয়নি বাবাকে, কারণ প্রচন্ড ধোঁয়া হয়ে যেত ঘরটা, তাহলে আর বসা যায় না। যাই হোক চলো, এবার আমি আমার ডিনার অর্ডার করেছিলাম সেটা খেয়ে নিই। অর্ক কিছু খাবে না বললে ওর পেট ভর্তি নাকি, সেই সকালে কখন খেয়েছে ও বার্গার, ওর নাকি পেট ভর্তি। আমি তো বড়া টড়া কিছুই পেলাম না, ওই জন্য একটুখানি এখানের যেরকম নর্মাল বিরিয়ানি হয় সেটা অর্ডার করেছি, খুব খিদে পেয়েছে, চলো খাই।
এখানটার বিরিয়ানিটা একটু অজিব টাইপের খেতে হয়, অনেকটা মাংস ভাতের মতো। যাই হোক, তাই সই। খুব খিদে পেয়েছে আমার আজকে, আর একদম শরীর দিচ্ছে না, আর মাথাতে হেয়ার সিরাম ফিরাম আজকে আর লাগাতে পারছি না। এরপর আমি শুতে যাই। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।